রুখতে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, গুরুতর আহত হয়েছেন অনেকে। অভিযোগ তৃণমূলের একাংশের বিরুদ্ধে। মুর্শিদাবাদের রোজিনগর থানার জয়নগর পশ্চিমপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। জেলা পরিষদের একটি পুকুর অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার প্রতিবাদ করায় জয়নগর পশ্চিমপাড়া এলাকায় ঘটে যায় তৃণমূলের অন্দরে খণ্ডযুদ্ধ। জেলা পরিষদের পুকুর অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে মাটিয়ারারা বাধা দিলেই রড, লাঠি ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করে বলে অভিযোগ। এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতরভাবে জখম হয়েছেন। অভিযোগের আঙুল তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের বিরুদ্ধে। আজকে সকাল ঠিক 11:15 নাগাদ জেলা পরিষদ থেকে ফোন পাই যে জেলা পরিষদের ডেলিগেশন টিম সেখানে জেলা পরিষদের দুখানা পুকুর অবৈধভাবে সেখানে মাটি কেটে মাটি মাফিয়ারা বিক্রি করছে। তো আমাদেরকে জেলা পরিষদের তরফ থেকে জেলা পরিষদের যিনি সদস্য আবুল কালাম আজাদ চৌধুরী মহাশয় এবং আমাকে বিধায়ক সাহেবের প্রতিনিধি হিসাবে থাকার জন্য বলেন এবং তেনারা এলাকায় ইনকোয়ারি করবেন কোথায় এভাবে সরকারি যে জেলা পরিষদের যে সম্পত্তি মাটি মাফিয়ারা যেভাবে বিক্রি করে দিচ্ছে সেই ঘটনার তেনারা একটা ইনকোয়ারি করতে যাবেন এডিএম জেডপি সাহেবের নির্দেশ মতন। তো আমাদেরকে সেই হিসাবে ফোন করে যথারীতি থাকার জন্য বলা হয়েছিল। তো আমরা সেই হিসাবে ডেলিগেশন টিমের সঙ্গে আমরা আন্দোলবেড়িয়া একটা ছিল জেলা পরিষদের পুকুর, সেখানেও দেখলাম একই অবস্থা, পুকুর খনন করে মাটি বিক্রি করা হয়েছে। আরেকটা দ্বিতীয় আমরা যেখানে আমাদের সঙ্গে একটা ঝামেলা ঘটনা ঘটেছে যেটা জয়নগর পশ্চিমপাড়া আপনার, সেখানে আমরা দেখলাম যথারীতি একটা জেলা পরিষদের পুকুর সেখানে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে এবং সেখানে একটা পকল্যান্ড বর্তমানে অবস্থান করছে। পাশাপাশি সেখানে আমরা আরও জিনিস লক্ষ্য করলাম যে এলাকাবাসী জানেই না যে এই পুকুরটা জেলা পরিষদের। সেখানে আতাউর নামে একজন ব্যক্তি তিনার পৈতৃক সম্পত্তি হিসাবে তিনি সেই পুকুরটিকে ব্যবহার করছেন। তো আমরা যখন ডেলিগেশন টিমের সঙ্গে কথা বলছিলাম বা ডেলিগেশন টিম তিনারা যখন ইনকোয়ারি করছিলেন তখন আচমকা আমরা দেখলাম আতাউর রহমানের নেতৃত্বে, যিনি প্রাক্তন ব্লক সভাপতি ছিলেন, তিনার নেতৃত্বে তিনার নিজের দাদা একটা আর তার সঙ্গে তার কাকার 2-4 জন ছেলে পেলে লড, লাঠি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে তারা আমাদের উপরে যথারীতি হামলা চালায় এবং একটা প্রাণে মেরে ফেলার একটা পরিকল্পনা তাদের ছিল এবং সেই সঙ্গে জেলা পরিষদের যারা ডেলিগেশন টিম ছিল তাদের উপরেও ইট ছোড়া হয়। তো যেভাবে হোক আমরা তাদেরকে প্রোটেকশন দিয়ে ওই এলাকা থেকে কোনো রকমে বের করি। তারপরে আমরা যে 5-6 জন ছিলাম পুরো ওনারা 8-10 জন পুরো লাঠি সাটা নিয়ে আমাদের উপরে অন্যায়ভাবে একদম পুরো সরকারি সম্পত্তি যেভাবে তারা ব্যবহার করছে ব্যক্তিগত সম্পত্তি হিসাবে, সেই সম্পত্তিটাকে আমরা যেহেতু রক্ষণাবেক্ষণ বা সেই সম্পত্তিটা যাতে সরকারের থাকে সেই জিনিসটাকে পুনরুদ্ধারের জন্য আমরা সরকারকে সহযোগিতা করার জন্য যখন যাচ্ছি, তো তাদের এই যে সম্পত্তি যখন তারা বুঝতে পারছে যে আমাদের সম্পত্তি বেরিয়ে যাবে, সরকার এখানে তারা পুনরায় পুনরুদ্ধার করবে সম্পত্তিটা এবং সেখানে তারা যেভাবে মাটি কাটছে এবং দিনকে দিন বিক্রি করছে, আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে পারলাম যে তারা জানেই না এটা জেলা পরিষদের সম্পত্তি। তো আমরা সেখানে আমাদের উপর অতর্কিতে বাঁশ, লাঠিসাটা সমস্ত কিছু নিয়ে হামলা করা হলো এবং সেখানে আমরা দেখলাম রেজিনগর থানার তরফ থেকে একজন এএসআই ছিল এবং 2টো সিভিক ছিল, তাদেরকে যেহেতু এডিএম জেডপি হিসাবে প্রতিনিধি দল গেছিল তো তাদের তরফ থেকে পাঠানো হয়েছিল এবং সেখানে এই ঘটনাটা মোটামুটি 5 থেকে 6 জন ঘটিয়েছে এবং তাদের সঙ্গে আরও আগ্নেয়াস্ত্র সমস্ত কিছুই ছিল। তো আমরা সেখানে এইরকম একটা যে পূর্ব পরিকল্পনা করে তারা যে আমাদের উপর হামলা চালাবে, তো এই ঘটনার মোটেই আমরা আগে থেকে কোনোভাবে এই ঘটনার ব্যাপারে আমাদের কোনো ধারণাই ছিল না যে এরকম একটা ঘটনা ঘটে যাবে। তো সেখানে যথারীতি আমাদেরকে মারা হয় এবং এটা একটা কাপুরুষের কাজই বলতে পারি যে তার বাড়ির পাশে পেয়ে আমাদেরকে যেভাবে মারলো। তাহলে আমরা যে রেজিনগরে আমাদের যেভাবে ভাবছে যে জামিল চৌধুরীকে বা আমাদের যারা তৃণমূলের লিডার রয়েছে আরও, তো তাদেরকে মেরে বা তাদেরকে হুমকি দিয়ে ধমকি দিয়ে আজকে আমার হয়তো মাথায় স্টিচ হয়েছে বা হাতে একটা বড় ইনজুরি হয়েছে, তো এইসব করে আগামী দিনে ভাবছে রেজিনগরে আমাদের যা বন্ধ করে দেবে। তো আমি এছাড়াও এর আগে বিভিন্ন সরকারি পুকুরে মাটি পাচারের অভিযোগ উঠেছিল তার নামে। বলতে গেলে এই চতুর্দিকে পাহাড়টা পাবলিকের পাহাড়, ঠিক আছে। এই যে এই পজিশন থেকে এদিকটা একটা পাবলিকের, এই পাহাড় পাবলিকের, ওপার চার পাহাড়ই পাবলিকের, মধ্যেখানে জেলা পরিষদের কিছু জায়গা আছে, এবার সেই জায়গাতে নামার কোনো রাস্তাও নাই। এবার আমাদের বাড়ির পায়খানা টায়খানা এগুলো নেমে যাচ্ছিলো বলে এক জায়গায় আমরা বসি, সবাই মিলে বসি যে পাহাড়গুলো নিজের টাকাতেই বাঁধবো, আমরা নিজের টাকাতে বেঁধে বাঁধবো, এরকম আমরা বাঁধার পরিকল্পনা করেছিলাম। সেই কারণে খুঁজছে বাঁধাও হচ্ছে এবার। আচ্ছা, এবার হক চৌধুরী যে জেলা পরিষদের মেম্বার, সে আমরা টিএমসি করেছি, আমরা টিএমসির লোক, তাকেও আমরা ভোট দিয়েছি। তাহলে এখানে
সে যদি কিছু মানে জানার বিষয় থাকে, হয় প্রশাসনকে জানাক, না হয় জেলা পরিষদের কোনো লোককে জানাক। তো প্রশাসনের লোক এখানে পাঠিয়ে দিলেও তো ভালো হতো, সে নিজে স্পটে না এসে প্রশাসনের লোক আসুক কিংবা জেলার লোক পাঠাক। তা না এসে এখানে অবৈধভাবে ও আরও অনেক কিছু লোক লেসি এখানে একটা মানে কিছু লোক বাহিনী নিয়ে এসে এখানে একটা হট্টগোল করার চেষ্টা করছে, হ্যাঁ, ঝামেলা লাগার চেষ্টা করছিল। সেই জিনিসটা আমাদের এখানে কিছু ছেলে একটু হাতাহাতি হয়েছে, হয়নি তালায়, তারাও মানে মার ধরেছে, এরাও মার ধরেছিল, কিছু হাতাহাতি হয়েছে, দুই তরফে হয়েছে, দুই তরফে মার হয়েছে। হ্যাঁ, তারা সে উল্টোপাল্টা, সে একটা জেলার মেম্বার, সে উল্টোপাল্টা কথা বললে, গালাগালি করলে তো পাবলিক মানবে না সেটা। আর আপনারা এটা ভালো করে দেখে যান যে পাহাড়টা কত দূর থেকে নেমেছে, সেটা ছবির মাধ্যমে দেখিয়ে দেন। হ্যাঁ, তো চতুর পাহাড়ে নেমে গেছে, কিন্তু ওই দেখেন কলদি সব কাটা আছে, পাহাড়টা বাঁধানো হবে। হ্যাঁ, সেই জন্য ওটা করা হয়েছে। আমরা কিন্তু সরকারি এখনও জায়গা কাটিনি, এই জায়গাটা কিছু নিজস্ব জায়গায় আমাদেরই। তাহলে এই জিনিসটা সে যে একটা জেলা পরিষদের মেম্বার, সে এরকম লোক লেসে একটা হাঙ্গামি করা, এটা ঠিক হয়নি। তার সে প্রশাসনের আন্ডারে যেতে পারছে না। পারমিশন আমরা এর আগে জেলা পরিষদে 3 বার আমি দরখাস্ত দিয়েছি যে স্যার এরকম ব্যাপার, বাড়িটা নেমে যাচ্ছে, তো গার্ডওয়াল করার জন্য আবেদন করেছি। তো জেলা পরিষদের লোক বলছে আমরা ওসব পাহাড় বাঁধতে যাব না, পারলে তোমরা নিজে নিজে বেঁধে লাও, এই কথা কিন্তু বলেছে। এর আগে 3 বার দিয়েছে কাগজ, কোনো কাজ হয়নি। তো এইরকম ব্যাপার। এবার আমরা সেই কারণে নিজে পয়সা দিয়ে নিজেই আমরা এটা পাহাড়টা বাঁধার চেষ্টা করছি। ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা করা হয় এবং প্রশাসনের পক্ষ থেকে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির নামে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখানে আমার কর্মী বা আমার নেতৃত্ব এই ধরনের কোনো ঘটনা নয়। গ্রামের গোটা জয়নগর গ্রামে 10,000 মানুষের বসবাস। এই 10,000 মানুষের একটা সামাজিক পুকুর রয়েছে, যে পুকুরের চারি পাহাড়ে সাধারণ মানুষ বসবাস করে এবং তাদের বাড়িঘর রয়েছে। সেই বাড়িঘর দীর্ঘদিন ওই পুকুর সংস্কার না হওয়ার কারণে সমস্ত পাহাড় ভেঙে গিয়ে বাড়িগুলো ভাঙার উপক্রম হয়ে গেছে। মানুষের বাসস্থানের বাড়ি সেটা ভেঙে যাওয়ার মতো জায়গায় চলে গেছে। এমত অবস্থায় গ্রামের সমাজের মানুষ, গোটা জয়নগর গ্রামের মানুষ, তিনারা চিন্তাভাবনা করে নিজের খরচায় পুকুরের জল মেরে তারা নিজের খরচায় মাটিগুলো কেটে তাদের পাহাড়ে দিচ্ছে, যাতে বাড়িঘর, বাসস্থানের ঘর, পাহাড় যাতে জমি তাদের যাতে নষ্ট না হয়ে যায়, তার জন্য মাটিতে পাহাড়গুলো বাঁধাচ্ছিল। এমত অবস্থায় ঠিক আজকে পবিত্র জুম্মার দিন সবাই নামাজ পড়তে গিয়েছে, বাড়ির মহিলারা ছিল। এমত অবস্থাতে এখানকার জেলা পরিষদের মেম্বার হক চৌধুরী এবং এখানকার বিধায়কের ছেলে জামিল চৌধুরী এবং তার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে গিয়ে সেখানে গিয়ে গাড়ি ধরে গাড়ি সিজ করতে হবে, গাড়ি কেস করতে হবে, এখানে কেন মাটি নিয়ে পাহাড় বাঁধানো হচ্ছে, হ্যাঁ এটা অবৈধ হচ্ছে, এই ধরনের নিয়ে তারা মন্তব্য করতে শুরু করে। বাড়ির মহিলারা তাদেরকে বলে যে আমাদের বাড়ি ভেঙে যাচ্ছে, আমরা বাড়ির বাসস্থানের ঘর ভেঙে যাচ্ছে, তার জন্য মাটিটা ভরাট করা হচ্ছে। তারপরে সে মহিলাদেরকে ধাক্কা চড়থাপ্পড় মারে। মহিলারা উত্তপ্ত হয়ে সঙ্গে সঙ্গে তারা প্রায় 500-র উপরে মহিলা জমায়েত হয়। গোটা গ্রামের মানুষ এমন একটা পরিবেশ তৈরি হয়। আমি সেই অবস্থাতে ব্লকে ছিলাম, ব্লকে আমার কাছে ফোন গেল যেরকম গ্রামে ঝামেলা হচ্ছে। সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে আসলাম। এসে গিয়ে দেখছি যে গোটা গ্রামের মানুষ রাস্তায় কলরব চলছে এবং গ্রামের পরিবেশ এমন একটা উত্তপ্ত জায়গায় নিয়ে গেছে 2জন ব্যক্তি, যে গ্রামের স্বাভাবিক মানুষ, ঘোড়া মহিলা থেকে শুরু করে, মা বোনেরা থেকে শুরু করে সবাই রাস্তায় এসেছে। কারণ বাড়ির বউ এরকে ধাক্কা মেরেছে, বাড়ির বউকে চড়থাপ্পড় মেরেছে, তাদেরকে গালাগালি করেছে এবং তাদের নামে কেস করবো বলে হুমকি দিয়েছে। মানুষ বিক্ষোভে এটা হক চৌধুরী এবং জামিল চৌধুরী। তারপরে গ্রামের মহিলারা ক্ষোভে ফেটে পড়ে তাদের উপরে আক্রমণ করে এবং ধস্তাধস্তি একটা পরিবেশ হয়েছে। প্রশাসন গিয়ে তারপর আমি বিডিও অফিস থেকে সেখানে পৌঁছে তাদের উদ্ধার করে আমি গাড়ি করে সেখানে কোনো ক্রমে পার করে মানে জয়নগর থেকে বের করে দেওয়া হলো। তার ঠিক 8 ঘন্টা পরে শুনতে পাওয়া গেল প্রশাসনের মাধ্যমে যে বেলডাঙ্গা হসপিটালে আমার এক ছোট শালা, তিনার স্ত্রীকে নিয়ে ওখানে ভর্তি রয়েছে। সে বেলডাঙ্গাতেই রয়েছে সকাল থেকে। সে গ্রামের খোঁজ খবরও জানে না, গ্রামের ঘটনাটা কিছু জানে না। তার উপরে চড়াও হয়ে জামিল চৌধুরী, মইদুল চৌধুরী, হক চৌধুরী এবং তারও আরও অন্যান্য ভাইরা সবাই একত্রিত হয়ে তার উপরে বেধড়ক মারধর আক্রমণ হয়ে সে রক্তাক্ত জখম করে দেয় এবং সে বেলডাঙ্গা হসপিটালে চিকিৎসার পরে তাকে বহরমপুর ট্রান্সফার করে এবং বর্তমানে বহরমপুর হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।
তাই আমরা জয়নগর গ্রামবাসী হিসাবে, রেজিনগরবাসী হিসাবে আমরা ওই বিধায়কের ছেলে জামিল চৌধুরীকে এবং হক চৌধুরীকে ধিক্কার জানাই যে গ্রামে এমন একটা গ্রাম, যে গ্রামে ভদ্রেষ্ণ গ্রামে 10,000 মানুষের বসবাস, গ্রামের সমাজের পক্ষ থেকে তাদের নিজের বাসস্থানের বাড়িটুকু আগলানোর জন্য মাটি দিয়ে তারা গার্ড করছিল, তা সেই মহিলাদেরকে চড়থাপ্পড় মারা, গালাগালি করা, তাদেরকে কেসের হুমকি দেওয়া, গাড়ি সিজ করার হুমকি দেওয়া, এই ধরনের যে কাজ করেছে তারই আমরা প্রতিবাদ জানাচ্ছি, তার ধিক্কার জানাচ্ছি এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ আমরা হতে যাচ্ছি। আচ্ছা, আরও অভিযোগ তুলছে নাকি ওখানকার মাটি ট্র্যাক্টর করে ভরে নিয়ে যাওয়া হচ্ছিল? না, দেখুন ওখানকার যে মাটি সেটা গোটা গ্রামের সমাজের মাটি। তারা পাহাড় বাঁধাবে সে পুকুরে, এর আগে বিএলআর অফিস থেকে স্টাফ এসেছে, তারা নিজস্ব জমি কতটা ভেঙেছে সেটা বিএলআর অফিসের স্টাফ তিনারা পরিদর্শন করে দেখেছে। তাহলে আমার বক্তব্য, এটা মাটির লিগ্যাল দায়িত্বে রয়েছে বিএলআর সাহেব, ডিস্ট্রিক্টের রয়েছে এডিএম এলআর রয়েছেন, তারা তাদের নিজস্ব তাদের টিম রয়েছেন, তাদের নিজস্ব আধিকারিক রয়েছেন, লোকাল প্রশাসন রয়েছেন, তাহলে তারা তাদের তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। কারণ মাটির ডিপার্টমেন্ট যেটা আমাদের ল্যান্ডের ডিপার্টমেন্ট, তার জন্য নির্দিষ্ট একটা ডিপার্টমেন্ট রয়েছে। আমাদের ব্লকে বিএলআরও আছে, জেলাতে আমাদের এটিএম এলআর আছে, তিনারা তাদের টিম পাঠিয়ে দিয়ে তদন্ত করতে পারত। ওরা দুজন কোন হরিদাস পাল যে একটা 10,000 গ্রামের মানুষের মতামতের বিরুদ্ধে রায় দিয়ে মানুষকে ধাক্কাধাক্কি করবে, আমাদের ঘরে মা বোনেদের, মহিলাদের উপরে হাত দেবে, ধাক্কা মারবে, চড় মারবে, এটা অধিকার ওদেরকে কে দিয়েছে? ওরা এখানকার ল্যান্ডের অফিসার, ল্যান্ডের আধিকারিক না কে ওনারা? তাই এখানে একজন বিধায়কের ছেলে এসে ল্যান্ডের উপর হস্তক্ষেপ করবে, এখানকার হক চৌধুরী বেলডাঙ্গা থেকে সেখানে হস্তক্ষেপ করবে। আমরা রেজিনগর বাসী হিসাবে এটাকে ধিক্কার জানাচ্ছি যে বেলডাঙ্গা থেকে এসে রেজিনগরের মাটিতে অশান্তির পরিবেশ তৈরি করছে। এই বেলডাঙ্গার বহিরাগত মানুষ রেজিনগরে বারবার অশান্তির বাতাবরণ তৈরি করছে। আমরা এর তীব্র প্রতিবাদ যেমন জানাচ্ছি, আমরা চাইব আগামী দিন এই বেলডাঙ্গা বহিরাগত মানুষ রেজিনগরের মাটিতে কোথাও কোনো ধরনের অশান্তিকর, অপ্রীতিকর ঘটনা যদি আগামী দিন ঘটাতে যায়, তার ফল খুব খারাপ জায়গায় আগামী দিন নিয়ে যাবো, তার পরিণাম খুব খারাপ হবে। ওখানে যে মাটি কাটা হচ্ছিল, মানে বাঁধানো হচ্ছিল, ওটা কি বিএলআর সাহেবকে জানানো হয়েছিল? হ্যাঁ, ওখানে যে মাটি কাটিয়ে জনসাধারণ, এটা ব্যক্তিগত কোনো একজন ব্যক্তি এটাকে মাটি ভরাট বা পাহাড় বাঁধানোর কাজ করছে না। ওই এলাকাতে যাদের বাসস্থানের ঘর রয়েছে, ওই এলাকাতে যাদের বাসস্থানের রান্নাঘর রয়েছেন, যাদের পায়খানা বাথরুম রয়েছেন, যাদের বাসস্থানের বাড়ি রয়েছে, যাদের ওখানে বাগান রয়েছে, সেই ব্যক্তিরা নিজের নিজের খরচাতে কিছু কিছু লেবার করে সে মাটিগুলোকে ভরাট করছে। সেটা বিএলআর সাহেবের কাছে যে কোনো মারফত ইনফরমেশন যায়, বিএলআর স্টাফ এসে তিনারা দেখে যে মাটি কোনো মানে ভালো মাটি নয়, কোয়ালিটি বা গুণগত মান কোনো ভালো নয়, এটা কাদা পাক মাটি, সেই পাক মাটি দিয়ে এরা পাহাড় বাঁধাচ্ছে নিজের বাসস্থানকে সুরক্ষিত করার জন্য। তাই বিএলআর সাহেব সেই ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করেনি, এটা বিএলআর সাহেবের নলেজে ছিল। তাহলে বিএলআর সাহেব, এটিএম এলআর সাহেব তিনাদের পক্ষ থেকে কোনো রকম অবজেকশন বা তিনাদের পক্ষ থেকে কোনো রকম ইনকোয়ারি না হয়ে একজন কী করে বেলডাঙ্গা থেকে বহিরাগত মানুষ এসে এলাকার পরিবেশকে খারাপ করতে পারে, এটা আমার প্রশ্নচিহ্ন থেকে গেল।